This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ টপ 9 টিভি 9 বাংলায়। লিমা রয়েছে আর এই মুহূর্তে বড় খবরে নজর। পঞ্চায়েত উপপ্রধানের ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। উত্তর 24 পরগনার আমডাঙ্গায় উত্তেজনা ছড়িয়েছে, কিন্তু কি কারণে গুলি চালিয়েছে এখনো পর্যন্ত পুলিশ কি বলছে, আমাদের রিপোর্টার দীপঙ্করের কাছ থেকে বিস্তারিত জানবো। দীপঙ্কর, দেখো, তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওমর আলীর ছেলে আরিফুল, তার বিরুদ্ধে এই অভিযোগ। তার সঙ্গে স্থানীয় একটি গৃহবধূর সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কারণেই আজকে সন্ধ্যার পর বিবাদ হয়। মুশিয়ার রহমানের স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল এবং মুশিয়ার রহমান যখন এই নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন, তারপরই মুশিয়ার রহমানকে লক্ষ্য করে গুলি চালায়, তার মুখে গুলি লাগে এবং তারপর তাকে গুরুতর আহত অবস্থায় আমডাঙ্গার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় বারাসাত মেডিকেল কলেজে, সেখানে তার চিকিৎসা চলছে এই মুহূর্তে। এবং এই মুহূর্তে যে ঘটনা আমরা খবর পাচ্ছি যে ওমর আলীর ছেলে আরিফুল, তাকে পুলিশ ইতিমধ্যেই তাদের হেফাজতে নিয়েছে এবং এই যে সম্পর্ক, সেটা দীর্ঘদিনের সম্পর্ক এমনটা পুলিশ জানতে পেরেছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে, কিন্তু কি উদ্দেশ্যে তার কাছে অস্ত্র রাখা ছিল এবং সে হঠাৎ করে কেন গুলি করলো সেগুলো পুলিশ খতিয়ে দেখছে। লিমা, নজর রাখো দীপঙ্কর। এবার আসে আজকের অন্যতম বড় খবরের দিকে। 2016 পর 2025 রাজ্যে আবার এসএসসি পরীক্ষা। 2016 প্যানেল বাতিলের পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 31শে মের মধ্যে নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এসএসসিকে। মঙ্গলবার সেই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী। 2016 প্যানেলের সঙ্গে আরও নতুন পদ তৈরি করে পরীক্ষার রাস্তায় হাঁটছে রাজ্য, আর পাশাপাশি রিভিউ পিটিশনের রাস্তাও খোলা থাকছে, জানালেন মুখ্যমন্ত্রী। 2016 সালের প্যানেলে ব্যাপক দুর্নীতি, যোগ্য অযোগ্য বিতর্ক, মামলা মোকদ্দমা, আন্দোলন, পুলিশের লাঠি, প্যানেল বাতিল, ফের আন্দোলন, রাজপথ উত্তাল। মঙ্গলবার নতুন করে পরীক্ষার কথা জানালেন মুখ্যমন্ত্রী। 7-8 বছর ধরে স্কুলে পড়ানো স্যার ম্যাডামদের আবার পরীক্ষায় বসতেই হচ্ছে। একই সঙ্গে রাজ্য খোলা রাখছে রিভিউ পিটিশনের পর। দুটো প্রসেসই আমাদের চালু থাকবে। আমরা 31শে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব। আর দ্বিতীয়ত, যদি রিভিউ যেটা আমরা করেছি, রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেটাকে গ্রহণ করব। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। নতুন করে পরীক্ষা তারা দেবেন না, এই দাবিতেই অনড় থেকে বিকাশ ভবনের সামনে চলছে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তাঁদের প্রতিক্রিয়া। একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমাদের কোনো এক জায়গায় মনে হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব আছে। সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মানসিকতা আমরা দেখলাম। শুধু 2016 সালের প্যানেলই নয়, নতুন করে আরও কিছু শূন্য পদ তৈরি করেছে রাজ্য। মোট 44,000 পদ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে 30শে মে এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি, 16ই জুন থেকে অনলাইনে আবেদন, 14ই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন, নভেম্বরের মধ্যে কাউন্সেলিং, রিভিউ পিটিশনের প্রক্রিয়াও চলবে, নিয়োগে অভিজ্ঞতার অ্যাডভান্টেজ, বয়সজনিত ছাড় পাবেন চাকরিহারারা। চাকরিহারাদের প্রশ্ন, অভিজ্ঞতার অ্যাডভান্টেজ কোন অঙ্কে হবে? আমি ধরুন পাশ করলাম না, তাহলে এক্সপিরিয়েন্সের নাম্বারটা আমি নিয়ে কি করব? নোটিফিকেশনটা তাহলে ওপেন টু অলের জন্য হলো কেন? রিটেন পাস করার পর কিন্তু গ্রেসটা দেওয়া হয়, তো আমি যদি রিটেনটা ক্র্যাকই না করি, এখনো ওটা নিয়ে ধোঁয়াশা, এখনো আমরা বুঝতে পারছি না। আইনজীবী ফিরদৌস আমিমের প্রশ্ন, যারা চাকরি করেছেন তারা বাড়তি অ্যাডভান্টেজ পাবেন, কিন্তু যারা এই দুর্নীতির কোপে যোগ্য হয়েও চাকরি পেলেন না, তাদের কি হবে? যারা দুর্নীতির ফলে যারা এতদিন ধরে ক্ষতিগ্রস্ত হলো তাদেরকে অ্যাডভান্টেজ দেব না, এই ক্লাসিফিকেশন ইন্টেলিজিবল না। 2016 সালের বাতিল প্যানেলের পাশাপাশি নতুন করেও চাকরির সুযোগ থাকছে, কারণ এসএসসি মোট 44,000 শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। অনেক খালি পোস্ট আছে, আমি আপনাদের আগেই বলেছি। 11,517 ভ্যাকেন্সিস ফর 9 and 10, এটা অ্যাডিশনাল, এবং 6,912 ফর 11 and 12, আর 571 জন্য গ্রুপ সি, 1000 গ্রুপ ডির জন্যও করা হচ্ছে। তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রপোজ টু বি ফাইল 44,203। এদিকে মুখ্যমন্ত্রীর অধিকার নিয়ে প্রশ্ন তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার।
সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে স্কুল সার্ভিস কমিশনে। স্কুল সার্ভিস কমিশন একটা অটোনমাস বডি। তিনি কি করে এসএসসির বিজ্ঞপ্তি কবে জারি হবে, অফলাইন কবে, অনলাইন কবে, কি করে বলেন? ইটস এ সিরিয়াস ভায়োলেশন অফ কোর্ট অর্ডার। আমি তো আর কেউ না করুক, আমি তো মুভ করব। নতুন করে পরীক্ষা 2016 বাতিল হওয়া প্যানেলের পাশাপাশি আরও অনেকেই পরীক্ষায় বসার সুযোগ পেতে চলেছেন। 9 বছর পর আবার রাজ্যে এসএসসি পরীক্ষা। বিএড পাশ করে বসে থাকা চাকরি প্রার্থীদের সামনে সরকারি চাকরির সুযোগ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে জঙ্গি হামলার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্যারিসে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। A border, an international porous border of more than 2,200 kilometers. Now Pakistan is desperately trying to use Bangladesh as a launchpad for terrorism, for terror attacks. ভারতের প্রত্যাঘাতে ধরাশায়ী পাকিস্তান। সেনার পাশাপাশি প্রত্যাঘাতে ছিল বিএসএফও। বারবার পাক ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ। সব পাক হামলা রুখে দেয় ভারত। দেশের সম্পত্তির কোনো ক্ষতি হয়নি। লুনি, পুতওয়াল, বৈরনাথে 3 পাক জঙ্গি ঘাঁটি ধ্বংস। 20 জনেরও বেশি জঙ্গিকে নিকেশ করেছে সীমান্ত রক্ষী বাহিনী। পুরুষ জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে সামিল হন বিএসএফ এর মহিলা জওয়ানরাও। সাম্বা সেক্টরের একটি পোস্টের নাম সিঁদুর রাখার আর্জি বিএসএফ এর। ऑपरेशन सिंदूर में न सिर्फ भारतीय सेना बल्कि बीएसएफ की महिला कमांडोज ने भी पाकिस्तान को मुंह तोड़ जवाब दिया। इस समय मेरे साथ वो महिला जवान मौजूद हैं जिन्होंने पाकिस्तान की गोलाबारी को पूरी तरीके से मुंह तोड़ जवाब दिया है। जैसे उधर से फायर आया, हमने भी अपनी फायर खोल दी। दोनों की तरफ से लगातार फायरिंग होती रही। दोपहर के दिन में फायर हो रही थी, दोनों लगातार फायरिंग करते रहे। तब हमको हमारा ऊपर चार्ज आया था कि जब फायर होंगे तो फायर खोलना है, तो वैसा फायर आया था, फिर हमने फायर खोला। कौन सी तारीख को ये फायर आया? 10 मई को लगभग 3:15 पर उन दुश्मनों ने हम पर फायर किया। तो हमारे भी आदेश आया जब हमने भी फायर खोल दिए थे, तो हमने भी लगातार फायर किया। जब तक उन्होंने फायर किया तब तक हम भी फायर किया। पर एक टाइम पे उन्होंने फायर बंद किया, सीज फायर के टाइम पे फिर हमने भी कि वो पोस्टें छोड़ के भाग गए वहाँ से। जी सर, कुछ कुछ जगह से वो लोग भाग गए, पीछे हट गए थे वो लोग। जी सर। ऐसा करारा जवाब दिया कि पाकिस्तानी सेना अपनी पोस्टों से भाग गई। প্রবাদে আছে জানেন তো, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়া চোরই এবার অভিযোগ ঢুকলো গৃহস্থের বিরুদ্ধে। কি অভিযোগ? অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে পাটুলির বৈষ্ণবঘাটা নতুন পাড়ায়। রবিবার এলাকার একটি বাড়িতে হঠাৎ ঢুকে পড়েন এক ব্যক্তি, কিন্তু চুরি করার আগেই তাকে ধরে ফেলে বাড়ির লোকজন। চলে গণপ্রহার। অভিযুক্তকে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ। তখনই সে পুলিশকে জানায় চুরির অভিযোগ রয়েছে, আপনাদের হাতে তুলে দিলেই হতো। মারধর কেন করা হলো প্রশ্ন অভিযুক্তের। এরপরই পাটুলি থানায় পাল্টা মারধরের অভিযোগ ধৃতের। কিন্তু মনে হচ্ছিল না, কিন্তু তারপর যে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে আমরা যেরকম ধরুন ওদের বাড়ির কাজের লোকটা পেছন থেকে বলছে যে ও নাকি ঘরের ভেতর ঢুকিয়ে ফোনটা দেখছিল কোথায় আছে, তারপরে টাকার ব্যাগে হাত দিয়েছিল, কিন্তু সেইগুলো থেকে তো মনে হয় না কেউ যদি লিফলেট দিতে আসে সে নিশ্চয়ই তার বাড়ির ভেতর ঢুকে আলমারি পর্যন্ত লিফলেটটা দিতে যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওই তারপরে আমার শ্বশুরমশাই পুলিশকে ফোন করেন। তারপর একটু পরে ও সে দাঁড়িয়েছিল ওখানে, বলছে আমার ভুল হয়ে গেছে, কিন্তু এটা তো ভুলের কোনো জায়গা রাখা, অল্প অল্প বিস্তর যাতে না পালাতে পারে সেরকম কিছু মারধর কিছু হয়নি। ওকে ধরে ঠেলে দেওয়া। ও এবার যাওয়ার সময় পুলিশকে বলছে আমি ওকে নাকি খুব মারা হয়েছে, কিন্তু এরকম কিচ্ছু করা হয়নি। না না, ওকে বেরোতে দেবো না, পুলিশ আসলে তোকে মানে ওকে কি চেপে ধরেছিল? দরজা আটকে। আমি ফোন ছবিটা আপনি দেখলেই বুঝতে পারবেন কিভাবে দাঁড়িয়েছিল। ওকে মারধর করা হয়েছে? না না না, মারধর করেনি। চোরের মতো হাব্বা কি করে বুঝবো বলুন? ঘরে না বলে ঢুকে গেছে, ওরা যা বলেছে না বলে ঢুকে গেছে। ওরা পরিচিত নয়, ওদের পরিচিত লোক নয়। তখন একটু মারধরও করা হয়েছিল? না না, মারধর কেউ মারধর করেনি। ও তো চোরের মারধর করার অভিযোগ জানিয়েছে। সেটা করতে পারে, চোর বাঁচার জন্য অনেক কিছুই বলতে পারে। পাটুলি থানার পুলিশ রবিবার
বৈষ্ণবঘাটা পাটুলিতে গেল চোর ধরতে। তা পরবর্তীকালে অন্য একটি জায়গা থেকে চোর ধরা পড়ল, কিন্তু চোরকে যখন থানায় আনা হলো সেই চোর বলল যে তিনি চুরি করতে গেছিলেন, তিনি ধরা পড়েছেন, কিন্তু তার ক্ষোভ, দুঃখ, রাগ অন্য জায়গায়। পাটুলির যে জায়গায় তিনি চুরি করতে গেছিলেন তারা তাকে গণপ্রহার করেছেন, রীতিমতো মারধর করেছে, তাই তাদের বিরুদ্ধে অভিযোগ করবে। স্বভাবতই একদিকে যখন চোর চুরি করেছে সেই চোর তাপস মণ্ডলকে গ্রেপ্তার করলো পাটুলি থানা, অন্যদিকে সেই তাপস মণ্ডলেও অভিযোগ দায়ের হলো। সব মিলিয়ে দুটো অভিযোগ এখনো পুলিশ খতিয়ে দেখছে, কিন্তু সেখানেই তার অভিযোগ যে সেই চোরকে সবাই বাধা দিয়েছে, পালিয়ে গেছে, কিন্তু চোরকে কেন মারধর করা হবে? তাই চোর গ্রেপ্তার হওয়ার পরেও অভিযোগ দায়ের করলো পাটুলি থানায়। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।